কালকে সাউথ আফ্রিকা এবং বাংলাদেশের ম্যাচে আম্পায়ার যে নাম ছিল, আম্পায়ার কি গাঁজা খায় নাম ছিল নাকি? লিটন যখন ব্যাটিংয়ে ছিল, লিটনের বলটা দেখেন, এই বলটা দেখেন, এই বলটা কি ওয়াইড নাকি ওয়াইড না আপনারাই বলুন। আচ্ছা, তারপরের বলটা দেখেন। আচ্ছা, এটা যদি ওয়াইড হয়, দ্বিতীয় বল যেটা করলো এটা যদি ওয়াইড হয়, তাহলে প্রথম বল ওয়াইড হলো নাকি জানি। আবার এই মাহমুদুল্লাহর গায়ের পিছন দিক দিয়ে যে বলটা গেল, এটা যদি ওয়াইড না হয় তাহলে ওয়াইড হবে কোন বলগুলো? আবার এই বিষয় নিয়ে হৃদয় নারাজ, ওয়াইড না দেওয়ায় আম্পায়ারের সিদ্ধান্তে নারাজ হয়ে আম্পায়ারের সাথে কথা বলছে যে ওয়াইড হওয়ার কথা, আপনি ওয়াইড দিলেন না কিছু নেই। আবার তারপরে দেখুন মাহমুদুল্লাহ এলবি যেটা আউট দেওয়া হয়েছে, মানে সেভাবে প্লেয়াররা আবেদন করে নাই, আবেদন নাই করতে আম্পায়ার হাতটা চুলকায়, মানে আম্পায়ারের হাত উঠাইতে ভালো লাগে, সঙ্গে সঙ্গে হাত উঠাইলো, এবার তো বোকা মনে গেল। আবার যে হৃদয় যে আউটটা দিল, এটাকে আপনি কি মনে হয় আউটের মধ্যে পড়ে না? আবেদন না করতে হাত তোলে তারা, এগুলো আম্পায়ার নাকি? এত যাবৎ যারা যে আম্পায়ার ইলিট প্যানেলের সঙ্গে যারা যুক্ত আছে, এরা আম্পায়ার থেকে কী শিখছে যে আম্পায়ার্স বল এগুলো আউট দেওয়ার মতো না, প্যাডের উপরে বল লাগে, তারপরে তারা আম্পায়ার প্লেয়ার আবেদন না করতে আউট দেয়। কালকের যে আম্পায়ারিং বাজে অবস্থা, এমনি তো বাংলাদেশ পারফরমেন্সবিহীন ছিল, কোনো পারফরমেন্সই করতে পারেনি তারা। আমাদের সব লর্ড অ্যাসোসিয়েশনে ভরা, তারা পুরো আবার আম্পায়ারিং অ্যাসোসিয়েশন শুরু হয়ে গেছে বাংলাদেশের উপরে। এর থেকে আম্পায়ার যদি আমাদের সৈকত সারেক দেওয়া হতো, অনেক ভালো গুণ আম্পায়ারিং করতো। এখন পর্যন্ত তিনি যতগুলো আম্পায়ারিং করেছেন বাংলাদেশের হিসেবে, তিনি বাংলাদেশের হয়ে তিনি গর্ববোধ করতে পারবেন যে যতগুলো আম্পায়ারিং করেছেন কোনোটাতে তিনি অসফল হন নাই, ব্যর্থ হন নাই। তো আম্পায়ারিংয়ের অবস্থা খারাপ, বাংলাদেশের অবস্থা খারাপ, সব মিলিয়ে বাংলাদেশ ম্যাচটা